দেখো, আজকে কত তারিখ বলো তো? আজকে কত তারিখ? 15 তারিখ। 15 তারিখ। আজকে 15 তারিখ। 15 তোমাদের নভেম্বর। তোমাদের নেক্সট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হচ্ছে 21 তারিখ, মানে 21শে ডিসেম্বর যদি আমরা ধরে নেই, তাহলে কিন্তু তোমার হাতে সময় মাত্র 1 মাস। তো এই 1 মাস সময়ের মধ্যে তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করবা, এই রোড ম্যাপটা আমি তোমাদেরকে এখানে শেয়ার করব। যে আমি তোমাদের জায়গায় হলে, বা অ্যাটলিস্ট নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি যদি, বা লাস্ট 4-5 বছর স্টুডেন্ট পড়াচ্ছি সেই এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দিই যখন, তখন আমার আহ, এটা কনফিডেন্স ছিল যে আমি জাহাঙ্গীরনগরে চান্স পাবো। এবং আমি এই থিঙ্কিং থেকেই পরীক্ষা দিচ্ছি যে আমি জাহাঙ্গীরনগরে শুধু চান্স না, আমি টপ পজিশন থেকে চান্স পাবো এবং ইন ফিউচার আমি জাহাঙ্গীরনগরের জন্য স্টুডেন্টস পড়াবো। বুঝছো? আমি কিন্তু এমনিতে পরীক্ষা দিইনি, কারণ জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার আগেই আমার কাছে জাহাঙ্গীরনগরে ভর্তি হওয়ার জন্য স্টুডেন্ট পড়তেছিল। আমি নিজে যখন পর্যন্ত চান্স পাইনি, বলবো যে ভাই তখন আপনি কোথায় পড়তেছিলেন? আমি তখন বিউপিতে পড়তেছিলাম। ইনফ্যাক্ট বিউপির আমাদের যে কোর্স টিচার, এক ম্যাম আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি এমনিতে কি করো, সকলকে জিজ্ঞেস করছে তোমার ইন্ট্রোডাক্টরি ক্লাসের ভিতরে। তখন আমি বললাম যে ম্যাম আমি স্টুডেন্ট পড়াই। দেন তখন উনি আমাকে অ্যাক্স করলো যে তুমি মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য স্টুডেন্ট পড়াচ্ছ, সেটাতে তুমি কি চান্স পাইছিলা? লাইক, উনি ভাবছে যে আমি হয়তো জাহাঙ্গীরনগরে এর আগে চান্স পাইছি, বাট আমি বললাম যে ম্যাম আমি পরীক্ষা দিইনি, সামনে পরীক্ষা হবে। তো শি ওয়াজ সারপ্রাইজড যে হচ্ছে আমি জাহাঙ্গীরনগরে এখনো চান্স পাইনি, অথচ আমি জাহাঙ্গীরনগরের জন্য স্টুডেন্ট পড়াচ্ছি। তো অ্যাকচুয়ালি আমার তখন থেকে একটা মোটিভ ছিল যে আমি অ্যাকচুয়ালি জাহাঙ্গীরনগরে চান্সটা আমি টপ করে দেখাবো, আমার মেরিট পজিশনটা ওরকম একটা পজিশনে থাকবে। তো সেই জায়গা থেকে যখন পরীক্ষা দিই, আমার সাথে আমার বিউপির ফ্রেন্ডরা অনেকে ছিল। আমরা তো একসাথেই থাকতাম তখন। পরীক্ষার হলে যাওয়ার আগেই বলছিলাম যে আজকে টপ করবো, এবং পরীক্ষা দিয়ে বের হয়ে বলছি যে 1 থেকে এরকম পজিশন থাকবে, 1 ডিজিট র্যাঙ্ক থাকবে। কারণ এক্সপিরিয়েন্স ওরকম ছিল, কনফিডেন্স ওরকম ছিল, প্রিপারেশন ওরকম ছিল। ইনফ্যাক্ট যদি বলো যে ভাই আপনি কি খুব পড়াশোনা করছেন, এই ক্ষেত্রে আমার সাথে আবার একটু ব্যতিক্রম ঘটনা ঘটছে। দ্যাট ইজ, আমি কিন্তু লাস্ট 1 মান্থ বা লাস্ট 2 মান্থ জাহাঙ্গীরনগরের জন্য কোনো পড়াশোনাই করিনি। আমার মনে পড়ে যে আমি শুধু জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দিতে যাব, তার আগের দিন বা সেদিন আমি জাস্ট যখন বাসে করে জার্নি করতেছি, ঢাকা থেকে আমি জাহাঙ্গীরনগরের দিকে যাচ্ছি পরীক্ষা দেওয়ার জন্য ক্যাম্পাসে, তখন বাসের মধ্যে শুধু আমি দেখতেছিলাম যে কি কি পড়াগুলো আছে একটু রিভিউ করি। কারণ আমার প্রিপারেশন তার আগেই সব কমপ্লিট। কেন কমপ্লিট? কারণ আমার হাতে সময় ছিল। আমি প্রায় তোমার প্রিপেয়ার করছি কত, অলমোস্ট 1 ইয়ার, অ্যাপ্রক্সিমেটলি 1 বছর যাবত আমি টানা প্রিপেয়ার করছি এই জাহাঙ্গীরনগর এবং বিউপি প্লাস এগুলোর জন্য। কারণ আমি অলরেডি খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি ছিলাম, সেকেন্ড টাইম আমার কাছে অপশন এই দুটো ছিল। তো যা যা লাগবে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ অ্যান্ড হোয়াট এভার ইট ইজ, লিটারেচার বলো, ম্যাথের অ্যাডভান্স প্রিপারেশন বলো, আইবি এর প্রিপারেশন বলো, সব কিছুই কমপ্লিট করা ছিল। তো ওই সময় গিয়ে আমার আর প্রবলেম হয় না। বাট এখন তোমাদের জায়গা থেকে এই যে লাস্ট 4-5 বছর স্টুডেন্ট পড়াচ্ছি, আমি কিন্তু প্রতিবারই ব্যাচের যখন এন্ড টাইম চলে আসে, একদম লাস্ট মোমেন্ট চলে আসে, তখন ওদেরকে বলি যে তোমরা কি কি কিভাবে কিভাবে শেষ করবা, বা তোমার অ্যাকচুয়ালি এখন কি করণীয়। তো দেখো, তোমাদের ভর্তি পরীক্ষার আর মাত্র 1 মাস আছে। এখন তুমি যদি চিন্তা করো যে তুমি কত সময় পড়বা, তো আমি বলবো যে তুমি সময় নির্ধারণ করার দরকার নেই। তুমি হচ্ছে একটা টেকনিক ফলো করবা, যেটাকে আমি বলি যে ওই যে টপিক ওয়াইজ রুটিন করা, সেভাবে। বাট এখানে শুরুতে যেটা তোমাদের মাথায় রাখতে হবে, যেহেতু ভর্তি পরীক্ষার আর মাত্র 1 মাস আসে, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে লাইফে কোনো কিছু এমনি এমনিতে হয় না। তোমাকে কোনো কিছু যদি গেইন করতে হয় বা অ্যাচিভ করতে হয়, সেটা যদি অ্যাডমিশন হয়ে থাকে বা যাই হয়ে থাকে, তোমাকে সেটার জন্য নিজেকে ইলিজিবল করতে হবে। ইলিজিবল মানে কি, তুমি নিজের সেটার জন্য ডিজার্ভিং হইতে হবে, যে না অ্যাকচুয়ালি তুমি সেটার জন্য যোগ্য। তুমি এখন পরীক্ষা দিয়ে কনফিডেন্টলি পরীক্ষা দিবা যে আমি পরীক্ষায় বসলে আমি এরকম একটা মেরিটে চান্স পাবো বা পাওয়া উচিত, যাতে করে তুমি কোশ্চেন করতে পারো ইন ফিউচার। লাইক যে তুমি যদি এটা নাও পাও, কখনো না কখনো তুমি তোমার নিজের সৃষ্টিকর্তাকে কোশ্চেন করতে পারো যে আমি তো এটার জন্য এলিজিবল ছিলাম, আমি প্রিপেয়ার করছি নিজেকে সেভাবে, তাহলে আমি কেন পেলাম না? হ্যাঁ, তখন তার কাছ থেকে তুমি অ্যান্সার নিবা যে কেন পাও নাই। মেবি তোমার সে অ্যান্সার করবে যে তোমার জন্য আমি তো লাইফ আর বাট বেটার কিছু রাখছি। বাট রিয়েলিটি হচ্ছে তোমাকে ওই পজিশনে যাইতে হবে। যদি আমার ক্ষেত্রে কোশ্চেন করো, আমি যখন জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েছি, আমি যদি চান্স না পাইতাম, ডিটেলে আমি কোশ্চেন করতাম। ওয়ান ডে, সামডে আমি কোশ্চেন করতাম যে আমি এটার জন্য এত প্রিপেয়ার ছিলাম, আমি কেন পেলাম না। ঠিক আছে? ইনফ্যাক্ট চান্স পাওয়ার পরে কয়েকটা ভাই আমাকে বলতেছিল যে তুমি খুলনা ইউনিভার্সিটি ছিলা, বিউপিতে আসলা সেখান থেকে, এখন জাহাঙ্গীরনগরে আসছো, তুমি কি করতে চাচ্ছ, মানে তোমার কি, তুমি কি চাচ্ছ এরকম। পরে আমি জাস্ট ওনাকে ফানি ওয়েতে রিপ্লাই করছি, সিনিয়র ভাই, যে ভাই আমার ব্লাস্ট করার ইচ্ছা ছিল কোথাও একটা, আমি ওইটাই করছি। আমি আমার মেরিট নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না, আমার ইচ্ছা ছিল যে আমি কোথাও একটা টপ করব। আর আলটিমেটলি আমি জাহাঙ্গীরনগরে সেটা করতে পারছি, কারণ বিউপিতে আমাদের সময় মেরিট শো করতো না, হয়তো আমি ওইখানেও ভালো পজিশনে ছিলাম, বাট আমাদের সময় সিরিয়াল দেখাইতো, সাবজেক্ট দিয়ে দিত এটার জন্য এটা। আচ্ছা,
এখন ধরো এই যে 1 মাস সময় তুমি তাহলে নিজেকে কিভাবে এলিজিবল বানাবা, কিভাবে এটার জন্য প্রিপেয়ার করবা। অনেক স্টুডেন্ট আছে যারা আর 1 মাস না, আরো 15 দিন পরে শুরু করবে, তাও সে জাহাঙ্গীরনগরের টপ লেভেলে পজিশনে চান্স পাবে। তো ওইটাও বলবো, তোমার জায়গা থেকে তুমি যেহেতু সময় পাচ্ছ তুমি কিভাবে করবা সেটাও বলবো। দেখো, তোমার হাতে জাহাঙ্গীরনগরে যদি চান্স পেতে হয়, তাহলে অপশন কি কি? বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট এবং আইবিএ, তাই না? মোরলেস তোমার সবাই এই ইউনিটগুলোর জন্য প্রিপারেশন নিতেছো, এর বাইরে কিছু না। এখন অনেকেই হচ্ছে যারা তোমার যাদের যোগ্যতা আছে, মানে ইলিজিবল সাবজেক্টের দিক থেকে বা তোমার এসএসসি জিপি এর দিক থেকে বা সাবজেক্ট ওয়াইজ গ্রেডের দিক থেকে, তোমার কাছে যদি সুযোগ থাকে বি ইউনিটে দেওয়ার, সি ইউনিটে দেওয়ার, ইউনিটে আইবিএ দেওয়ার, প্রত্যেকটা ইউনিটের ফর্ম তুলবা, প্রত্যেকটা ইউনিট তুমি পরীক্ষা দিবা। জাহাঙ্গীরনগর যথেষ্ট সুন্দর ক্যাম্পাস, বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পাস। প্রতিদিন যায় দেখবা যে আমি বারবার যাইতে হবে, হ্যাঁ যাবা। তারপরে এই 4টা ইউনিটের জন্যই ফর্ম তুলবা, কোনো গ্যাপ রাখবা না যদি তুমি এলিজিবল হয়ে থাকো। বাট যদি এরকম হয় যে না তুমি শুধু একটা ইউনিটে দিতে পারতেছো, বাকিগুলো দিতে পারতেছো না, সেক্ষেত্রে ভিন্ন কথা। বাট যদি তুমি এলিজিবল হয়ে থাকো, তোমার প্রিপারেশন কেমন সেটা ম্যাটার করে না, তুমি সবগুলো ইউনিটে পরীক্ষা দেবে, এটা হচ্ছে প্রথম কথা। এখন এই সবগুলো ইউনিটে ভালো করার জন্য তোমার হাতে কি কি সাবজেক্ট আছে? সাবজেক্ট কিন্তু কমও না বেশিও না, সেম। তোমাকে বাংলা প্রিপেয়ার করতে হবে, ইংলিশের জন্য প্রিপেয়ার হতে হবে, ম্যাথের জন্য প্রিপেয়ার হতে হবে, জিকে এবং হচ্ছে তোমার আইকিউ। মাত্র 5টা সাবজেক্ট, তাতে করে বি ইউনিট কভার হচ্ছে, সি ইউনিট কভার হচ্ছে, তারপর ইউনিট এবং আইবি সবগুলো কভার হয়ে যাচ্ছে। এখন বলবা যে ভাইয়া আমরা এখন 5টা সাবজেক্টের জন্য কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি। সো হেয়ার কামস দ্য টপিক ভিত্তিক রুটিন, যেটা যেটা আমি তোমাদেরকে প্রিফার করি। আমি আমার অ্যাডমিশন টাইমে সেম কাজটাই করছিলাম। আমি প্রতিদিন তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য টপিক নিছি, যে আমার বাংলার জন্য এই টপিক, ইংলিশের জন্য এই টপিক, জিকের জন্য এই টপিক, তারপর তোমার ম্যাথের জন্য এটা, আইকিউর জন্য এটা। বলবা যে ভাইয়া প্রতিদিন কি 5টা সাবজেক্ট পড়া পসিবল? না হোক, সমস্যা কি, তুমি প্রতিদিন 3টা করে পড়ো। আজকে 3টা পড়বা, কালকে অন্য 3টা পড়বা, আবার এই 3টা, আবার ওই 3টা, এভাবে করে রিপিটেডলি বারবার সফল আকারে যাইতে থাকবে। বাট হ্যাঁ, তুমি যদি 3টা সাবজেক্ট নাও তাহলে তোমাকে টপিক বেশি নিতে হবে, যদি 5টা সাবজেক্ট নাও তাহলে তোমাকে টপিক কম নিতে হবে। এভাবে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত তোমার মিশনই হবে যে তুমি ওই টপিকগুলো শেষ করা। টাইম ওয়াইজ রুটিন করা এখন পসিবল না, কারণ তোমার টাইম এখন ইরেগুলার হইতে হবে। কথাটা শুনতে যদিও খারাপ লাগে, বাট এখন তোমাদেরকে একদম দেয়ালে পিঠ ঠেকার মতো অবস্থা, যে তোমাকে কোনো রুটিন নাই, তোমার লাইফে কোনো রুটিন নাই। ওই যে বলে না, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক সেভেন হেলদি হেলদি ওয়েন্টি, এটা অ্যাডমিশনের ক্ষেত্রে এখন আর প্রযোজ্য না। তোমাকে এখন মাথায় রাখতে হবে যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এখন তোমার জন্য কোন পলিসি কাজে লাগবে, বা তোমার লাইফের এখন মোটো কি হবে? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, মানে সময়ের স্রোত কার জন্য অপেক্ষা করে না। তোমাকে 24/7 পড়ার উপর লেগে থাকবে। ঘুমাইতে হবে বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, তাই আমি ঘুমাচ্ছি। খাওয়া দাওয়া করতে হবে তাই আমি খাইতেছি, বা আদার সামথিং। তো এখন দেখো, তুমি ডেইলি যদি 10 to 12 আওয়ার্স পড়াশোনা করো অ্যাক্টিভলি এখন থেকে, তোমার প্রিপেয়ার করা কোনো বিষয় না, খুব অল্প সময়ের মধ্যে তুমি ফুল সাবজেক্ট দেখবা, সব কন্টেন্ট কমপ্লিট হয়ে যাবে। আর তুমি তো যেহেতু টপিক ওয়াইজ আগাচ্ছ, তুমি জানবা যে কখন কোনটা কমপ্লিট করতেছো। সেইভাবেই আগে একটা হ্যান্ড নোট রাখবা। যেমন সাপোজ ধরো আমি তোমার জায়গা থেকে প্রিপারেশন নিচ্ছি, আমি এই যে এখন আজকে রাতে ঘুমানোর সময় আমি কালকের জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য টপিকগুলো লিখে রাখবো, যে সকালে ঘুম থেকে ওঠার পর আমি এই টপিকগুলো পড়া শুরু করবো, রাত্রে ঘুমানো পর্যন্ত আমার এটা শেষ হয়ে যাবে। যদি সামহাও কোনো একটা অবস্টাকেলের কারণে তোমার টপিক শেষ না হয়, সো হোয়াট, ওই টপিকটাকে পরের দিনের জন্য ডিউ হিসেবে পরের দিনের জন্য প্রথমেই টপিকে রেখে পরের দিনের এক্সট্রা টপিকগুলো অ্যাড করবা, আবার পড়া শুরু। এভাবে করে তুমি যদি আগাও, উইদিন 1 মান্থ তোমার সব কিছু প্রিপেয়ার করা হয়ে যাবে, এটা আমি মিন করে বলতেছি। এই অনুযায়ী আগাবা। এখন অনেকে বলতে পারো যে ভাই আমরা যদি সাবজেক্ট ওয়াইজ আগাই, সাপোজ আমি একটা সাবজেক্ট বাংলা একবারে শেষ করতেছি, সাবজেক্ট ওয়াইজ শেষ আমি করে দিব, তোমাদের তুমি করা লাগবে না। সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন আমি কমপ্লিট করে দেবো ম্যারাথন ক্লাসের মাধ্যমে, তো সেটা তোমার দরকার নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন থাকে যে ভাইয়া আমরা কি কি রিসোর্স পড়বো। তো অলরেডি তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য সকল রিসোর্স গ্রুপে প্রোভাইডেড, কিন্তু হ্যাঁ আমি আমার মানে এই লাস্ট মোমেন্টে এসে তোমাদেরকে কিভাবে প্রিপেয়ার করতে বলবো সব কিছু। সেটা হইতেছে, দেখো বাংলার মধ্যে কি কি পার্ট থাকে। বাংলার মধ্যে তোমার লিটারেচার থাকে, গ্রামার থাকে, তারপর থাকে হচ্ছে তোমার এই যে ভোকাবুলারি বা ফার্স্ট পেপার যেটা। তো লিটারেচার জাহাঙ্গীরনগরের জন্য প্রচুর ইম্পর্ট্যান্ট, লাইক এখানে খুবই অ্যাডভান্স লেভেলের লিটারেচার কোশ্চেন আসে, আর আমি তোমাদেরকে লিটারেচারের ক্লাসগুলো কিন্তু খুব অ্যাডভান্স লেভেলে নিছি। তোমার কাজ হবে এখন এই ইন টাইমে এসে তুমি লিটারেচারটাকে একবার রিভিউ করে ফেলবা। তোমার কাজ কি? আমাদের পার্ট 1 পার্ট 3, সেখানে বাংলা লেকচার 1 লেকচার 2 লেকচার 3, এই যে 3টা কন্টেন্ট যা পড়াইছি এই পড়াটা একবার রিভিউ করে ফেলা। বলবা যে ভাই এটাই কি সীমাবদ্ধ? না। এরপরে তোমার কাজ হবে যে আমার যে একটা হ্যান্ড নোট ছিল বাংলার উপরে, সেই হ্যান্ড নোটটা কমপ্লিট করা। আর আমি তোমাকে ওই হ্যান্ড নোটের উপরেই নেক্সট ক্লাসটা নিব। ম্যারাথন ক্লাসে কিন্তু আমি আমার হ্যান্ড নোট কমপ্লিট করাই, সেখানে কিন্তু আর মানে সেখানে সবকিছুরই একটা জিস্ট পাবা, লাইক ইন এ নাটশেল আমরা পুরো লিটারেচারটা রিভিউ করে ফেলবো। কথা বুঝতে পারছো?
আর হলো যে তোমার আরেকটা বিষয় যে ভাইয়া, তাহলে এই যে শিটগুলো যেগুলো আপনি দিছিলেন প্রত্যেকটা লেকচারের সাথে, বাংলা লেকচার ওয়ান, ইংলিশ ওয়ান, তারপরে বাংলা লেকচার ওয়ান, বাংলা লেকচার টু, বাংলা লেকচার থ্রি, পরে কথা বলি। ওকে। সো এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিসের মধ্যে সবকিছু অনেক অ্যাডভান্স লেভেলে আছে, লাইক ধরো তোমার এখানে অনেক কিছু বেশি দেওয়া, এক্সট্রা দেওয়া। তো এতগুলো কি আমাদের জন্য জরুরি? অ্যাকচুয়ালি জাহাঙ্গীরনগরের টু সাম এক্সটেন্ট কিছু কিছু এমসিকিউ থাকে যেটা আউট অফ দ্য বক্স। যেমন আমাদের সময় এরকম কোশ্চেন ছিল, আমাদের পরের ইয়ার একটা কোশ্চেন ছিল যে আচ্ছা, তোমার নিচের কোনটি চম্পু কাব্য। তো যদিও এটা আমার আমার জন্য ইজি ছিল, বাট অনেক স্টুডেন্টের কাছে এটা অনেক অ্যাডভান্স লেভেল ছিল। কারণ অন্ধকার যুগ আমাদের লিটারেচারের মধ্যে সবাই পড়ে না। তোমরা কজন অন্ধকার যুগ পড়ছো? যারা যদি লিটারেচারে তো কেউ প্রিপারেশন নেয় না, সেখানে আবার অন্ধকার যুগ কয়জন নেয়? কিন্তু ওই অন্ধকার যুগের সাহিত্যকর্মগুলোকে চম্পু কাব্য বলা হয়, সেখান থেকে কোশ্চেন জাহাঙ্গীরনগরে চলে আসছে। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে ওই তিনটা জিনিস, বাংলা লেকচার ওয়ান, বাংলা লেকচার টু, বাংলা লেকচার থ্রি, এখানে আমি যা যা পড়াইছি সেটা খুব ভালোভাবে শেষ করবা। আর আমি তোমাদেরকে আমার যে হ্যান্ড নোট সেটা তুমি এখনই দেখে রাখবা। আমি নেক্সট ক্লাসে যাতে যখন নেই তখন তুমি যাতে সবকিছু অনেক তাড়াতাড়ি বুঝতে পারো। ঠিক আছে? যাতে করে ধরো আমি আরো ইফেক্টিভলি ক্লাসটা নিতে পারি, অ্যাক্টিভলি, যে আমি তোমাদেরকে কোশ্চেন করতেছি, পড়াচ্ছি, তুমিও পারতেছো, আমিও পড়াচ্ছি, মানে অন্যরকম একটা ভাইবস পাবা তো। চলে আসো তোমার ইংলিশ লিটারেচারের মধ্যে। সেম সেম কথা। তুমি হচ্ছে একবার রিভিউ করে ফেলবা যে ইংলিশ লেকচার ওয়ান, ইংলিশ লেকচার টু, ইংলিশ লেকচার থ্রি, তিনটার মধ্যে কিন্তু আমি ইংলিশ লিটারেচার A to Z সব কভার করে দিছি। আর আমি তাহলে ম্যারাথন ক্লাসে তোমাদেরকে কোনটা পড়াবো? সেটা হচ্ছে যে আমার আমার যে একটা যে শীটটা ছিল সব কিছু একসাথে দেওয়া, সেই শীটটা আমি তোমাদেরকে ফার্দার আরেকবার পড়াবো। যদিও ওই শীটটা থেকে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে লেকচার থ্রিতে পড়াইছি, বাট আমি অ্যাগেন ওই জিনিসটা আবার পড়াবো, কারণ ওইটা থেকেই জাহাঙ্গীরনগরে হুবহুব কমন আসে। তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলে দেখো, ওইখান থেকেই আসে। ঠিক আছে? সব কিছু সুন্দর করে সেখান থেকে কমপ্লিট হবে। এখন তো বলবা যে ভাই বাংলা ইংলিশের গ্রামারের কথা বলেন, গ্রামার নিয়ে প্রবলেম। সো তোমার এখানেও কোনো অরিড হওয়ার কিছু নাই। বাংলা গ্রামারের মধ্যে যতগুলো কন্টেন্ট আছে, ইংলিশ গ্রামারের মধ্যে যতগুলো কন্টেন্ট আছে, সবকিছু আমাদের ক্লাসের লেকচার ওয়াইজ সাজানো আছে, তুমি সেখান থেকে একবার করে দেখবা। আর এখন কাজ হবে যে তুমি যে কোনো কন্টেন্ট ধরলে সেটার প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন সলভ করে ফেলা। ঠিক আছে? হোক সেটা পার্টস অফ স্পিচ, হোক সেটা তোমার এই যে ধরো ক্লজ এন্ড ফ্রেজ, তারপর তোমার রাইট ফর্ম অফ ভার্বস, বা হচ্ছে তোমার এই যে তোমার কন্ডিশনাল, বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বা হচ্ছে সেন্টেন্স কারেকশন, পিন পয়েন্ট এরর, ইনভার্সন, ড্যাংলিং মডিফায়ার, হোয়াট এভার ইট ইজ, আমি কিন্তু তোমাদের সব কন্টেন্টই কমপ্লিট করাইছি। আবার যেগুলো কিছু জিনিস বাকি আছে, যেমন ধরো কারেকশন এবং পিন পয়েন্টার, এটা এখন বাকি আছে, সেটাও আমি কিন্তু নেক্সট পার্ট 7-এর মধ্যে তোমাদের কমপ্লিট করে দিব। তো দেখো, তোমার কাজ হবে এটাকে একবার রিভিউ করে ফেলা। বাট তুমি যদি মনে হয় যে না, আমার ক্লাসটা দেখলে তোমার টাইমটা আরো বেশি যাবে, তুমি এখানে অল্টারনেটিভলি তুমি প্রিভিয়াস এর যত কোশ্চেন আছে মাস্টার বই থেকে সেটা কমপ্লিট করে ফেলো। যদি দেখো যে ওখানে কোনো একটা এমসিকিউ তুমি ভুল করতেছো, তার মানে বুঝতে হবে যে তোমার ওই টপিকটাতে একটু ঘাটতি আছে, তখন তুমি ক্লাসটা দেখতে পারো। ঠিক আছে? এভাবে করে তুমি গ্রামার আইটেমগুলো শেষ করবা। বোথ ফর হচ্ছে ইংলিশ এবং বাংলার ক্ষেত্রেও সেম। বাংলার ক্ষেত্রে ধরো কি থাকে, ধ্বনির পরিবর্তন, তারপরে ইতিহাস যেগুলো, গ্রামারের ইতিহাস, ভাষার ইতিহাস, বা যদি বলি যে ব্যাকরণের যেগুলো মূল আইটেম, সমাস, কারক বিভক্তি, তারপর প্রকৃতি প্রত্যয়, সন্ধি, উপসর্গ, অনুসর্গ, ক্রিয়ার কাল, ক্রিয়ার কালের উপরে কিন্তু নেক্সট পার্ট 7-এ ক্লাস হবে তোমাদের। তারপর দেখো তোমার অন্যান্য যেগুলো, যে একটা বাক্যের টাইপ কিরকম, কিভাবে ডিটেক্ট করতে হয়, আবেদনিক শব্দক্রমটা কিভাবে যাচাই করতে হয়, যেগুলো থেকে জাহাঙ্গীরনগরের কোশ্চেন আসে, বা হচ্ছে ছন্দ নির্ণয় করা, মাত্রা নির্ণয় করা, এখান থেকে জাহাঙ্গীরনগর কোশ্চেন আসে, এটা কিন্তু তোমাদেরকে তাও পার্ট 7-এ। ক্রিয়ার কাল, ছন্দ, মাত্রা নির্ণয়, এগুলো কিন্তু যেওর জন্য ইম্পর্টেন্ট, যেওর ফিক্সড টপিক এগুলা, সেগুলো আমি পার্ট 7-এ কভার করতেছি। তো এখানে সবকিছুই তুমি ওইখান থেকে কমপ্লিট করবা। আর প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করবা। বাংলা এমন একটা সাবজেক্ট যেখানে কোনো কোশ্চেন নতুন অ্যাড করার সুযোগ নেই, ওনারা ওইখান থেকে কোশ্চেন দিবে। সো তুমি কেননা অভিযাত্রী থেকে প্রিভিয়াস এর সমস্ত কোশ্চেনগুলো এখন একবার সলভ করে ফেলতেছো। ঠিক আছে? এটা হলো গ্রামারের জন্য, বাংলা ইংলিশ দুইটাই। চলে আসো যে তোমার বাংলা ইংলিশের ভোকাবুলারি। লাইক তোমার ভর্তি পরীক্ষা হচ্ছে কবে? ভর্তি পরীক্ষার আর 1 মাস আছে, তুমি যদি এখনই ভোকাবুলারি প্রিপেয়ার না করো কবে করবা? অলরেডি কিন্তু আমি আমাদের পার্ট ওয়াইজ প্রত্যেকটা আইটেমেরই কভার করতেছি। আমাদের ফরেন ফ্রেজ শেষ, যেটা থেকে এরকম অনেক হাজার হাজার স্টুডেন্ট আছে যারা ফরেন ফ্রেজ নামও জানে না, অথচ অ্যাডমিশনে যদি 100টা কোশ্চেন আসে, বা যদি 80টা কোশ্চেন থাকে, জাহাঙ্গীরনগরের কথা বলতেছি, ফরেন ফ্রেজ থেকে একটা এমসিকিউ থাকবেই। তার মানে 1 মার্ক, এটা সিম্পল ছোট একটা জায়গা, অথচ কেউ এটা টাচই করে না। কিন্তু আমি এটা সবার ফার্স্টে কমপ্লিট করে দিই, কারণ আমার টার্গেট হচ্ছে স্টুডেন্টরা শুধু চান্স না, তারা টপ পজিশনে চান্স পেতে হবে। আর জাহাঙ্গীরনগরের জন্য এটা সবসময় সত্য যে তুমি টপ না করলে চান্স পাবা না, সাবজেক্ট পাবা না। দেন হচ্ছে তোমার এই যে ভোকাবুলারি যেগুলো থাকে, এগুলো যেহেতু আমাদের টপিক ওয়াইজ আগাচ্ছি আমরা, তুমি এই ফ্লোতেও কমপ্লিট করতে পারো, অথবা তুমি তোমার নিজের ফ্লোতেও কমপ্লিট করতে পারো। রিয়েলিটি কি, বাস্তবতা বুঝো। তুমি ভোকাবুলারির মধ্যে জাহাঙ্গীরনগরে যদি 5টা কোশ্চেন থাকে, সে ফর এক্সাম্পল ইংলিশের মধ্যে ভোকাবুলারি থেকে 5টা আসছে, তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালোভাবে শেষ করো, তখন তোমার কিন্তু অলমোস্ট, কত বলবো, যে 60% থেকে 80% কমপ্লিট হয়ে যায়। কারণ দেখো, ভোকাবুলারির মধ্যে তো অনেক আছে, কারণ আমাদের পক্ষে কি আদৌ এত কিছু পড়া পসিবল না। তো রিলেভেন্ট ভোকাবুলারি যদি পড়তে হয়, আমাদের কাছে একমাত্র হাতিয়ার,
আমাদের কাছে একমাত্র হাতিয়ার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বা পিওয়াইকিউ সলভ করা। তো তুমি সেটাই করো, মাস্টার্স থেকে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেনগুলো সলভ করো, কোন কোন জায়গা, বিসিএস এবং ইউনিভার্সিটি। ঠিক আছে, এটা যদি করতে পারো তুমি এমনিতেই কমন পাবো। আর আমি তো তোমাদেরকে প্রত্যেকটা কন্টেস্টের অ্যাডভান্স লেভেলে, সেটা ফরেন ফ্রেজ হোক, সিনোনিম অ্যান্টোনিম হোক, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হোক, বা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ হোক, সেটা কমপ্লিট করে দিচ্ছি। তুমি এভাবে করে এখন থেকে কমপ্লিট করবা নিজের জায়গা থেকে। আর এই যে স্পেলিং, এটা থেকে জাহাঙ্গীরনগরে প্রচুর কোশ্চেন হয়, প্রতি বছরই কোশ্চেন হয়। অথচ স্পেলিং এমন একটা টপিক যেটাও কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা ভাবে যে স্পেলিং থেকে স্পেলিং পড়বো, তারা এটা পড়ে না, বাট এটা পড়া উচিত, এটা কিন্তু আসবেই, মাস্ট, ফিক্সড টপিক। নাম্বার, জেন্ডার, এগুলো সেম, বাংলার মধ্যেও সেম। এখনই তোমাকে বাগধারাগুলো প্রিপেয়ার করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, তারপর এক কথায় প্রকাশগুলো পড়তে হবে, পারিভাষিক শব্দের লিস্টটা এখনই শেষ করে ফেলতে হবে, শব্দ ভান্ডারটা এখনই শেষ করে ফেলতে হবে, বানান এবং উচ্চারণ এখনই পড়ে ফেলতে হবে। তুমি পরে আবার কখন পড়বা, আর টাইমই পাবা না। সো এই জন্য এটা। এখন চলে আসো যে বাংলা ফার্স্ট পেপার। তো আই গেস আমি তোমাদেরকে এইটা আরো প্রায় 15 থেকে 20 দিন আগেই তোমাদেরকে ওয়ার্নিং দিয়ে রাখছিলাম যে যদি চান্স পেতে চাও বাংলা ফার্স্ট পেপার এখনই শেষ করে রাখো। কজন বলো তো তখন বাংলা ফার্স্ট পেপার পড়ছিলা? মানে জাস্ট শুনতে চাই যে তোমরা পড়ছো কিনা, একটু রেসপন্স করো। জি জি ভাই ভাই, পড়ছি। জি ভাই করছি। পড়ছি। হ্যাঁ, জি ভাই, ইনফ্যাক্ট এই আমি এটা বিষয়গুলো পড়ে। বলছিলাম যে বাংলা ফার্স্ট পেপার এখন এমন ভাবে পড়ে রাখো যাতে করে নেক্সট আর এটা মানে না ধরা লাগে, টাচই করা না লাগে, এমন ভাবে শেষ করতে বলছি। তো যদি ওটা করে থাকো আলহামদুলিল্লাহ ভালো, বাট যারা এখনো করো নাই তোমাদেরকে বলবো যে ফার্স্ট পেপারটা এখনই, তুমি যে রুটিন যেভাবে করবে, আমি শুরুতে যেটা বললাম, রুটিনের মধ্যেই প্রথমেই গদ্য রাখবা 2টা করে, পদ্য রাখবা 2টা করে, এভাবে করে আগো। তোমার কতদিন লাগবে? বেশি দিন লাগবে না, 2 উইকস শেষ সবকিছু, 2 উইক্সের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে। বাট হ্যাঁ, কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিন হইতে পড়তে হবে। তুমি যদি টপিক করছো ঠিক আছে, কিন্তু পড়াশোনা কমপ্লিট করতেছো না, পড়তেছো না, ঘুরে বেড়াচ্ছ, এই করতেছো, এটা করলে হবে না। এখন আর তোমার ওই সময় না, এখন তোমার লাইফের, তুমি বুঝতে পারতেছো না যে তোমার লাইফটা যদি এই 1 মাস পরে কোথায় যেয়ে দাঁড়াবে। তুমি যদি চান্সটা না পাও, তুমি তোমার নিজেকে ফেস করতে পারবা না, এনে গিয়া। আর যখন মানুষ নিজেকে নিজে ফেস না করতে পারে, এর চেয়ে মানে বড় শাস্তি আর কিছু হয় না মানুষের লাইফে। যেটা আমি আমার এইচএসসির পরে এক্সপিরিয়েন্স করছিলাম, যে আমার কাছে আমার নিজেকে মনে হচ্ছিল যে আমার লাইফটা আমি ডিজার্ভ করি না, আমি নিজেকে নিজে ফেস করতে পারতাম না। সো এইটা আমি চাই না যে অ্যাডমিশনে এসে অ্যাট দিস স্টেজ তোমরা এটা ফেস করো। আমি চাই আমার এখানে প্রত্যেকটা স্টুডেন্ট যেন ভালো করে। তো ফার্স্ট পেপারটা এখনই প্রিপেয়ার করে ফেলো, যাদের গ্যাপ আছে, আর যারা করে ফেলছো বেস্ট একটা কাজ করছো। চলে আসো তোমার ম্যাথ নিয়ে। ম্যাথে নিয়ে তো অনেকেরই ভয়, বাট আমি তোমাকে একটা কথা বলি, যারা আমাকে ভরসা করে আমার ব্যাচে আসছো, আমি তোমাদেরকে একটা কথা বলি, তুমি ম্যাথ নিয়ে লাইফে কোথাও আর আটকাবে না। ঠিক আছে, স্পেশালি জাহাঙ্গীরনগরে বা অ্যাডমিশনের জায়গাতে ম্যাথে আর আটকাবে না। যতটুকু জরুরি বা যতটুকু প্রয়োজন তোমরা তার থেকে আমি তোমাদেরকে বেশি প্রিপেয়ার করে দিব। জাহাঙ্গীরনগরের বি ইউনিটে ম্যাথ থেকে 20 মার্কের কোশ্চেন হয়। বা এবছর সার্কুলার এখনো ফুললি পাবলিশ হয় না, এটাকে বাড়াইতেও পারে, কমাইতেও পারে, 15 করতে পারে, 25ও করতে পারে, 30ও করতে পারে, নো ওয়ান নোজ। বাট হ্যাঁ, ম্যাথ থেকে যদি কোশ্চেন করা হয়, আমি তোমাদেরকে যদি 20 মার্কের কোশ্চেন করা হয় লাইক প্রিভিয়াস সার্কুলার অনুযায়ী, তুমি 20-এ 20 পাওয়ার মতো তোমাদেরকে আমি এলিজিবল করে দিব। আর ম্যাথের ফুল রেসপন্সিবিলিটি আমার, আমি তোমাদের জন্য আলাদা একটা গ্রুপ প্রিপেয়ার করতেছি টেলিগ্রামে, সেখানে ম্যাথের প্রত্যেকটা কন্টেন্টের উপর লেকচার থাকবে, বি ইউনিট এবং ইউনিটের জন্য, আইভি এর জন্য। এছাড়া সি ইউনিটও কিন্তু ম্যাথ লাগে, এবং সেখানে তোমরা কোন কোন ক্লাসটা করবা সেটা আমি তোমাদেরকে শর্ট লিস্ট করে ওখানে একটা ভয়েসে বলে দিব যে এই ক্লাসটা তুমি হচ্ছে সি ইউনিটের জন্য করে ফেলবা, যারা সি ইউনিট টার্গেট করছো। কারণ সি ইউনিটে ম্যাথ নেই, বাট কিছু এমসিকিউ ম্যাথ থেকে থাকে। এটা হচ্ছে ম্যাথের রেসপন্সিবিলিটি। আর আইকিউর জন্য যা যা লাগবে তোমাদেরকে আমি অ্যাডভান্স লেভেলে প্রিপেয়ার করতেছি। তোমাদেরকে যে এই যে বিসিএস এর শিটগুলো কমপ্লিট করালাম, তারপর তোমার এক্সট্রা যে প্রত্যেকটা টপিক, আমি আমি যেভাবে আইকিউ তোমাদেরকে কমপ্লিট করাইছি, এমন কোনো টপিক আছে যেটা তোমার মনে হচ্ছে যে আমি পড়াইছি বাট তুমি বুঝো নাই বা পারবা না এখান থেকে কোশ্চেন আসলে? বলো, যা যা পড়াইছি বুঝছো কিনা। বুঝলেই হবে, কারণ আইকিউ এমন না যে তোমাকে আমি মুখস্থ কমন পাবো তা না, তোমাকে ডাটা চেঞ্জ করে দিবে, তুমি নিজে সলভ করে বেরোবে, প্রবলেম সলভিং অ্যাবিলিটি, কোশ্চেন আসছে তুমি সলভ করে অ্যান্সার বের করে ফেলবা। এখানে অন্য কিছু না যে আমি চেনা টপিক এভাবে এভাবে আসছে আমি এভাবে করে ফেলবো, শেষ। তো এই যে এই জিনিস, এতটুকু পরিমাণে কনফিডেন্স তোমার মধ্যে গ্রো হয়েছে কিনা আইকিউ নিয়ে, বলো তো? জি জি ভাই। ভাই। তাহলে জি আলহামদুলিল্লাহ, ভাই। এটা নিয়ে টেনশন করো না। আর আইকিউ শুধু যেও না, আইকিউ কিন্তু এখন আল্লাহ রহমতে সকল ইউনিভার্সিটিতেই আসে, বিউপিতে আসে, রাজশাহীতে আসে, চট্টগ্রামে তো আগে থেকেই আসতো, চট্টগ্রামে কিন্তু সার্কুলারের ভিতরেই বলা থাকে আর আইকিউ নিয়ে। সো তারপরও তোমাদেরকে এখন যে কাজটা করণীয় সেটা হচ্ছে, অবশ্যই তোমার কাছে কোশ্চেন ব্যাংক আছে না? কোশ্চেন ব্যাংক, তুমি বি ইউনিটে পরীক্ষা দাও, বি ইউনিটে কোশ্চেন ব্যাংকটা তো আছে, অফকোর্স সবাই কিনছো। তুমি ম্যাথ এবং আইকিউর লাস্ট 10 ইয়ার্সের সমস্ত কোশ্চেন কমপ্লিট করে ফেলো, লাস্ট 10 ইয়ার্স, বেশি না। বলবো যে ভাই জাহাঙ্গীরনগরে তো এক একটা ইয়ারে এক একটা শিফট থাকে, তো প্রত্যেকটা ইয়ারে তো 3-4টা করে বা 2টা করে অ্যাটলিস্ট শিফট, সমস্যা কি, 20টা সেট তুমি কমপ্লিট করতে পারতেছো না? আর আমি তো বলি না যে তুমি বাংলা ইংলিশ জিকে সব করো, ম্যাথ আর আইকিউর জন্য বলতেছি। কারণ বি ইউনিটে যদি চান্স পেতে হয় তোমাকে ম্যাথ আইকিউ দিয়ে পেতে হবে।
সো এই কাজটা তুমি তোমার জায়গা থেকে এখন করবা। আর আমি তো আমার গ্রুপে সবকিছু কন্টেন্ট সাজিয়ে দিব। সেখানে কিন্তু ম্যাথের জন্য একটা গ্রুপ থাকবে, আইকিউর জন্য একটা গ্রুপ থাকবে, আমি দুইটা গ্রুপ আলাদা সেপারেটলি করব। আর ফাইনালি যে কথা, যে ভাই জিকের জন্য কি করব। সো জিকের জন্য আমি তোমাদেরকে মিহির জিকের ফুল কপিটা দাগাবো, বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্ট, তিনটা পার্ট করে দাগিয়ে তোমাদেরকে আমি প্রোভাইড করব। ঠিক আছে? নতুন আপডেট বই যেটা সেইটাই আমি তোমাদেরকে দাগিয়ে দেবো, বাট আমাকে একটু সময় দিতে হবে, কারণ মনে পড়ে এর আগের বছর আমি বইটা পুরোটা দাগিয়ে দিছিলাম। ইভেন ওইটার কারণে আমার কয়েকদিন পর্যন্ত মাথা ব্যথা করছিল, কারণ একটা বই মনোযোগ সহকারে পুরো বইটা দাগানো কিন্তু খুব টাফ। আর এখানে তো তোমরা হয়তো জানো নিশ্চয়ই, কয়েকজনকে আমি ওই বই প্রোভাইড করছিলাম যারা এলিট ব্যাচে ছিল, ওইখানে দিছিলাম। তোমরা দেখো ওই বইটার মধ্যে যেভাবে আমি দাগাইছি, এর বাইরে কি কোনো কিছু আসছে? বা তোমাদের কথা বাদ দিই, দেখো না আমি মাঝে মধ্যে আমার প্রিভিয়াস ব্যাচের যারা ভালো ভালো পজিশনে চান্স পায় ওদের কয়েকজনকে মাঝে মধ্যে নিয়ে আসি, ওদের কথাগুলো তো শুনছো। ওইটার উপর ডিপেন্ডেন্ট থাকো বা ওইটার উপর পুরো একটা বেস্ট প্রিপারেশন নিবা, তাহলে হয়ে যাবে। বাট এখানে আমি তোমাদের কাছে একটা জিনিসে আপসেট হয়েছি, লাইক আমি জানি না তোমাদেরকে এটার কারণে আমার কি পানিশমেন্ট দেওয়া উচিত, বাট তোমরা কিন্তু একটা পানিশমেন্ট ডিজার্ভ করো। আমি তোমাদেরকে এভাবে মার্ক করে সবকিছু সাবজেক্টিভ দিকে আসে জাহাঙ্গীরনগরে, তোমাদেরকে আমি হিস্ট্রির উপরে ক্লাস নিছি না? বলো। জার্নালিজমের উপরে ক্লাস নিছি না? ইকোনমিক্সের উপর ক্লাস নিছি, জিওগ্রাফির উপর ক্লাস নিছি, ল এর উপর ক্লাস নিছি, ল রিলেটেড, আয়ার রিলেটেড নিব সামনে। ঠিক আছে? বাট তোমরা আমাকে, আমি সেদিন তোমাদেরকে একটা কোশ্চেন করছিলাম যে বৈজ্ঞানিক ইতিহাসের জনককে, তোমরা এটা সিঙ্গেল কেউই পারলা না। কিন্তু তুমি দেখো ইতিহাসের উপরে তোমাদের এই যে গ্লোরি ব্যাচের নেক্সট পরীক্ষা না? বলো, আজকে রাতে আমি তোমাদেরকে লিঙ্ক দেবো, ইতিহাসের শীটটার উপরে পরীক্ষা, আবার আর্কিওলজির শীটটা, এই দুইটা মিলে পরীক্ষা তোমাদের। সেইখানে প্রথম পেজে 5টা জিনিস স্টার মার্ক করে দাগানো লাল লাল কালার করে। তার মধ্যে এটা একটা যে ইতিহাসের জনক হেরোডোটাস, বৈজ্ঞানিক ইতিহাসের জনক হচ্ছে থুকিডিডেস। তাহলে এই ইনফরমেশন তোমরা কেন পড়লো না? আমাকে বলো, জবাব দাও। এটা তো আমি তোমাদেরকে পড়াইছি, বইখানে মার্ক করা আছে শীটটার মধ্যে, আমি আরে তোমাদেরকে ভাই দেখাবো। ভুলে গেছে। তো আমার কথা হচ্ছে আমি তোমাদেরকে সবকিছু গুছিয়ে দিতেছি, পড়াই দিতেছি, তাও যদি তুমি যদি কোনো জিনিস স্কিপ করে যাও, তাহলে এই ধারবার কে নিবে? আমি নিব না আল্লাহ নিবে? বলো, তোমার নিজের নেওয়া উচিত। আমি তোমাদেরকে দেখাচ্ছি, লাইক এই যে গ্লোরি ব্যাচে তো তোমাদের আজকে এক্সামটা হবে, এই যে সাবজেক্টিভ জিকে 3 যেটা ছিল তোমাদের 3 লেকচারে, প্রথম পেজ এটা, এই হচ্ছে যে মানে প্রথমে এই দেখো এটা হচ্ছে হোম পেজ, এটাতে তো কোনো পড়া নাই। এরপরে নিচে এই যে প্রথম পেজে এখানে এই যে আমি যে দাগানো নিচের এই যে কয়েকটা লাইন দেখতে পাচ্ছ, এর মধ্যে দাগানো লাল কালার দিয়ে স্টার মার্ক করা। প্রথমটা হচ্ছে কি, হিস্ট্রি শব্দটির উৎপত্তি কোথা থেকে, হিস্ট্রি শব্দের অর্থ কি। এরপরটা ইতিহাসের জনককে, তার 4 নম্বর লাইনটি হচ্ছে ইতিহাসের মানে বৈজ্ঞানিক ইতিহাসের জনককে থুকিডিডিস। তাহলে এটা কেন পারলা না? জাহাঙ্গীরনগরে কি এই কোশ্চেন আসবে না? অবশ্যই আসবে। সাবজেক্টিভ জিকে মানে কি, এগুলো তো পড়তে হবে। তো আমি যে জিনিস মার্ক করে দিছি, মানে তোমাদেরকে শর্ট লিস্ট করে দিচ্ছি সবকিছু সাবজেক্টিভ দিকের উপরে, তাহলে তুমি কেন এটা বাকি রাখলা? এই কাজ করো না যে সবকিছু গুছানো আছে, পড়ানো আছে, তুমি চোখের সামনে দেখা জিনিসকে স্কিপ করে গেলা, দেখেও না দেখে গেলা, তাহলে কিন্তু এই ধারবার কেউ নিবে না। এই যে যারা চান্স পেয়ে টপ করে আসছে না, বলছে না যে ভাইয়া সবকিছু গুছাই দিচ্ছে, সবকিছু দাগাই দিচ্ছে, ওগুলা পড়লেই ইনাফ। কারণ ওরা কিন্তু সবকিছু অ্যাকচুয়ালি কমপ্লিট করছে, তাই এটা বলতেছে। এখন তুমি যদি সেটা ফুললি কমপ্লিট না করো, ফুললি প্রিপেয়ার না করো, তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারা ছাড়া আর কিছুই না। সো এটা গেল, এটা এই বিষয়টা তোমরা একটু মেক শিওর করবা যে আমি যা যা দিচ্ছি তা তা যেন তোমার কমপ্লিট হয়। ঠিক আছে? অ্যাট এনি কস্ট টাকা যেন কমপ্লিট হয়, কারণ এফআরবি ব্যাচের কন্টেন্টগুলো আমি এতটা অ্যাডভান্স লেভেলে সাজাইছি, এখানে প্রত্যেকটা ইনফরমেশন এক একটা, প্রতিটা ক্লাস এক একটা এমসিকিউ ক্যারি করে তোমাদের অ্যাডমিশন টেস্টের। সো এটা সবাই মেক শিওর করবা। তো জিকের জন্য আমার প্ল্যান কি, আমি তোমাদেরকে ফুল ওই আপডেট বইটা পুরোটা দাগিয়ে দিব, আর এটা আমি প্রতি ব্যাচের জন্যই করি, বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্ট, সেই পুরো বইটা কমপ্লিট করবা। এছাড়া তোমাদেরকে এই যে সাবজেক্টিভ জিকের জন্য যা যা লাগে, ইতিহাস, আর্কিওলজি বা প্রত্নতত্ত্ব, তারপর তোমার এই যে বললাম যেটা হচ্ছে জার্নালিজম বা সাংবাদিকতা, তারপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক রিলেটেড, ল রিলেটেড, তারপর যদি বলি যে অন্যান্য যেগুলো আছে ফিলোসফি, হিস্ট্রি, এই সবগুলো কন্টেন্ট একসাথে আমি তোমাদেরকে ওইটার পরেই দিয়ে দিব, আবার যেখানে দাগানো থাকবে সবকিছু, তুমি ওইখান থেকে ওই ইনফরমেশনগুলো ভালোভাবে প্রিপেয়ার করবা। তারপর হলো যে তোমার মান্নাদের যে বইটা আছে না, এটা যদি কেউ না পড়ে থাকো, এখানে কে কে পড়ছো মান্নাদের বই, কে একটু রিভিউ বলো তো। রিভিউ না, জাস্ট পড়ছো কিনা বলো। এনি, ভাই আমি ভাইয়া পড়ছি হাফ ভাই। করছি। আচ্ছা তুমি হাফ জি পড়ছো, ভাই তুমি পড়ছি। ভাইয়া ফুল হাফ পড়ছো। তোমার কাছে কি মনে হয়েছে এই বইটা কি বেস্ট একটা বই না জিকের জন্য? জি ভাই জি আমি ভাইয়া। ভাইয়া মিহির জিকে জিকে পড়ার শেষে আগে এই আমি 300 পৃষ্ঠার বইটা পড়ছিলাম ভাইয়া, পরে হ্যাঁ, মিহির জিকে পড়তে যাই দেখি প্রায় মিহির জিকে 900 পেজে যা আছে এই 300 পেজও তাই আছে। হ্যাঁ। তো এই বইটা কিন্তু আমি যেটা বলি যে এটা হচ্ছে জিকের জন্য, জিকের জননী। ওই যে বাংলা ভাষার জননী কি বলো তো? বাংলা ভাষার জননী কে? দেখি পারো কিনা, পড়াইছি। বাংলা ভাষার জননী কে? যে বাংলা, বুঝিনি, আবার বলো।
সুফিয়া কামাল মনে হয় ভাই। আহারে, সেটা তো হচ্ছে জননী সাহসিকা বা হচ্ছে ওইরকম কবির নাম, বাট বাংলা ভাষার যে একটা ক্রমধারা ছিল না, ইন্দো ইউরোপীয় শতম কেন্তুম, ওইখানে বাংলা ভাষার জননী কাকে বলা হয়েছিল, কোনটাকে? বং বং বঙ্গকামরূপী। রাইট, বঙ্গবী। বঙ্গকামরূপী ভাষাকে, ঠিক আছে। এই যে হুমায়ুন আজাদের বই লাল নীল দীপাবলি কত নদী সরোবর, সেখানে এটাকে তিনি জননী হিসেবে ব্যাখ্যা করছিল। সেটা থেকে তিনটা ভাগ হয়েছে, অসমিয়া, উড়িষ্যা আর বাংলা। ওইখানে তো ওগুলো পড়াইছিলাম। এই জন্যই বলছি যে ওই জিনিসটা আবার রিভিউ করতে হবে তোমরা, ঠিক আছে, কনফিডেন্টলি পরীক্ষা দিতে হবে। তো এই হচ্ছে তোমার জিকের জন্য আমার প্ল্যান, যে সাবজেক্টিভ জিকেটা আমি মার্ক করে দিব। দেন তোমাদেরকে মিহির জিকের ফুল বাংলাদেশ, ইন্টারন্যাশনাল এবং রিসেন্ট। আমার মনে পড়ে গত বছর তোমাদের এই যে মনে আছে যে অলিম্পিক খেলাটা গত বছর হয়েছিল না? গত বছরের অলিম্পিক থেকে হ্যাঁ ভাই, এটা হলো। আমি জি অলিম্পিক ভাইয়া। জি পত্রিকা ভাই, থেকে মনে গত আছে, ওই বছর যে শীটটা এখনো প্যারিসে। দাগানো, ওই শীটটা এখনো দাগানো। সেখানে আমি দাগে দিছিলাম গোল, যে সবচেয়ে বেশি পদক কারা নিছিল, কোন রাষ্ট্র? ইউএসএ, গোল করে দাগে দিছিলাম। বিউপিতে ওই কোশ্চেনটাই আসছিল, হুবহু ওই কোশ্চেনটাই। ওইখানে অনেক ইনফরমেশন, শুধু ওইটাকে আমি দাঁড় করেছিলাম, ওইটা আসছিল। তো তোমাদেরকে আমি যা যা এখানে মার্ক করে দিব, খুব সিরিয়াসলি ওই জিনিসটা কমপ্লিট করবা। আর এছাড়া যে ওর জন্য অনেক অ্যাডভান্স লেভেলে কিছু জিনিস প্রয়োজন হয়, সেগুলো আমি, যে আমার কিছু নিউ জিকে নোট থাকে, কিছু এক্সট্রা জিকে নোট থাকে, ওগুলো আমি ওই সিরিয়ালেই তোমাদেরকে দিয়ে দিব। তো আমার কাজ হচ্ছে লাস্ট মোমেন্টে এসে প্রিপেয়ার করার জন্য যা যা প্রয়োজন সেটা আমি গুছিয়ে দিব। বাট তুমি তোমার জায়গা থেকে টপিক ভিত্তিক এভাবে করে একটু একটু করে রুটিনটা কমপ্লিট করবা। তাহলে দেখবা যে 2 দিন তোমার, 1 মান্থ না, 1 মান্থ অনেক বেশি সময় হয়ে যাবে, 15 ডেজের মধ্যে দেখবা যে তোমার সিলেবাস ফুল কমপ্লিট। এই কাজটা করো, তাহলে হয়ে যাবে। আর তোমাদের এই যে ম্যাথের জন্য গ্রুপটা, বা ম্যাথ আইকিউ মিলে এই যে গ্রুপটা, ওই গ্রুপটা আমি কালকেই তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, তোমরা সবাই সেখানে জয়েন হতে পারবা, ঠিক আছে। নট অনলি সি ইউনিটে যারা, মানে বি ইউনিটে যারা, তা তা না, সি ইউনিটে যারা দিবে তারাও সেখানে জয়েন হবে, কারণ তোমাদেরও কিছু ক্লাস করতে হবে। লাইক সিরিজ থেকে ম্যাথ আসতে পারে, তারপর ধরো তোমার এই যে নাম্বার রিলেটেড কোশ্চেন আসতে পারে, তারপরে পার্সেন্টেজ, রেশিও, ইন্টারেস্ট, এই কয়েকটা টপিক, বেসিক টপিক কমপ্লিট করলেই হয়ে যাবে। সিউনিটে যারা দিবা, আর যারা বিউনিটে তারা তো সবগুলোই করবা। দেখো আমি তোমাকে বলি, আমার ব্যাচের ম্যাথ ক্লাস করলে তুমি সর্বনিম্ন যদি মার্ক পাও, তাহলে পাবা ম্যাথে 15-16, 20-এর মধ্যে। আর হাইয়েস্ট কত পাবা? 20-এ 20। এটা মাস্ট, তুমি পাইতে বাধ্য, কারণ বিউনিটে কোশ্চেন ওরকম, আমি সেভাবেই তোমাদেরকে প্রিপেয়ার করি। কারণ আমি আমার স্টুডেন্টের কাছ থেকে তো শুনছি যে ভাই আপনি যেভাবে ম্যাথ করেছেন ওই শিট থেকে হুবহু ওইভাবে আসছে, প্রিভিয়াস ইয়ারগুলোতেই শোনা কথা। তো দেখো, সবকিছু অনেক গুছানো আছে ব্যাচের ভিতরে। তোমাদের কাজ হবে এভাবে একটু প্রিপেয়ার করা নিজেকে। আর যারা নতুন জয়েন হচ্ছ, তোমাদের বলবো যে তোমরা আমার ভয়েসটা শুনবো, ওইখানে কি বলা আছে সেই ভয়েস অনুযায়ী তোমরা নিজেদের অ্যাক্টিভিটিগুলো রান করবা। তোমরা যদি ভয়েস অনুযায়ী প্রত্যেকটা পার্ট ওয়াইজ করে আগাও না কেন, ওইটাই তোমাদের একটা টপিক ভিত্তিক রুটিন হয়ে যাবে। যে তোমার এক কাজ হবে যে প্রতিদিন একটা একটা করে পার্ট কমপ্লিট করা, মোর দেন এনাফ, কারণ সবকিছু এভাবে সাজানো। ইভেন কমপ্লিট করে তোমার প্রিপারেশন তুমি কতটুকু কমপ্লিট করছো সেটাও তুমি জানার হয়ে আছে। প্রত্যেকটা পার্টের পরে আমি একটা করে পরীক্ষা নিয়েছি, তুমি কতটুকু পড়ছো, পড়াটা কতটুকু ভালোভাবে হয়েছে সেটা তুমি পরীক্ষাটা দিলেই বুঝতে পারবে 100-এর মধ্যে কত পাচ্ছ। দেখো, তুমি যদি 80-এর উপরে পাও তাহলে তুমি অর্ধি, 80-এর নিচে না পাইলে তোমার বুঝতে হবে যে তুমি ফুললি পুরো পড়াটা কমপ্লিট করতে পারো নাই। বুঝা গেছে? তো সেটারও সুযোগ আছে। আর গ্লোরি ব্যাচে তো ডেইলি টপিক ভিত্তিক, সেখানে আবার এক্সামগুলো হবেই। যা যা টপিক কন্টেন্ট কভার করতেছি না, প্রত্যেকটা কন্টেন্টের উপরে আমি এক্সাম নিব, কোনো কিছু বাদ দিব না। দেখো অনেকেই বলতেছিল যে ভাই আর্কিওলজি টপিকটা ওইখানে ছিল না, বাট আমি আর্কিওলজির উপর কিন্তু তোমাদের কিন্তু অলরেডি শিট দিয়ে দিছি গ্লোরি ব্যাচে। দেখছো তোমরা পড়ছো সেটা? আজকে পরীক্ষা নিব রাতে। জি আর্কিওলজি থেকে ভাইয়া। কিন্তু কোশ্চেন থাকে, জি ভাই, জি। সাবজেক্টিভ জিকের মধ্যে প্রায় 5 থেকে 6টা এমসিকিউ তো পাবাই। হিস্ট্রি, আর্কিওলজি, জার্নালিজম, ফিলোসফি, তারপর তোমার এই যে ল রিলেটেড কোশ্চেন, তারপর তোমার আদার্স যেগুলো আছে সব কিছু রিলেট করে সেখানে সাবজেক্টিভ জিকের মতো কোশ্চেন হয়। আর বাংলা ইংলিশ তো আছেই। তো তোমাদের কাজ হচ্ছে এভাবে নিজেদেরকে প্রিপেয়ার করা। আর যারা মান্নাদের বইটা পড়ানো নতুন, যারা, তারা একবার পড়ে ফেলবো, লাইক ওদের কাছ থেকে তো রিভিউ শুনছো, একবার পড়ে ফেলো। লাইক তোমার কাছে পড়তে গিয়ে যদি তুমি ধরো কয় পেজ পড়ছো, একসাথে একসাথে 20-20 পেজ পড়ছো, পরে পর তোমার কাছে একঘেয়ে লাগতেছে, সমস্যা কি, তুমি একটু ইউটিউবে যাও, একটা গান শুনো, শুনে এসে আবার তুমি পড়া শুরু করো, আবার 10-15 পেজ পড়ে ফেলো। এইভাবে পুরো বইটা যদি একবার পড়ে ফেলো না, তুমি জাহাঙ্গীরনগরে জিকেতে বেস্ট একটা অ্যাডভান্টেজ পাবা। একটা কথা বলে রাখি, জাহাঙ্গীরনগরের প্রিপারেশন আর আদার্স ইউনিভার্সিটির প্রিপারেশন কিন্তু এক না, কখনোই এক না, আকাশ পাতাল তফাৎ। তো তোমাকে একটু আউট অফ দ্য বক্স বা একটু আউট অফ দ্য প্যাটার্ন পড়তে হবে। এই জন্য যে যে কথাগুলো বললাম এগুলো একটু ফলো করবা, কমপ্লিট করবা, দেখবা যে তুমি অনেক ভালো একটা মেরিটে চান্স পাইছো। বোঝা গেছে? নিশ্চয়ই ভাইয়া, তুমি, ওই বইটাই শুধু আপনার দাগানো জায়গাটুকুই না শুধু না না না, পড়ছি। এই যে মান্নাদের এটাই বইটা, না। মান্নাদের বইটা কিন্তু আমার দাগানো না, ওই মান্নাদের বইটা পুরোটা এমনিতেই কিছু কিছু জিনিস মার্ক করা আছে। আমি মার্ক করছি ঠিক আছে, বাট আমি বলি যে ওইটা পুরোটা রিডিং পড়তে, তুমি ওইটাতে মুখস্থ করার জন্য পড়বা না, পুরো বইটা একবার রিডিং পড়ে যাও। আর ওই বইটা কিন্তু গল্প আকারে লেখা,
এমন না যে অন্যান্য বইয়ের মতো পয়েন্ট আকারে স্টার এই পয়েন্ট মুখস্থ করতে হবে, এর ইনফরমেশন তা না। গল্প আকারে লেখা, তুমি জিকে বুঝবা যে অ্যাকচুয়ালি জিকে কেন অসাধারণ। সাধারণ জ্ঞান তো সাধারণ জ্ঞান, সাধারণ না অসাধারণ। ওই বইটা পড়লে বুঝতে পারবা। ঠিক আছে, সবার উদ্দেশ্যে সেম কথা। তোমরা এটা প্রিপেয়ার করবা, তাহলে দেখবে যে অনেক ভালো করবা। বাদ আজকে তোমাদের অনেক উপস্থিতি, এটা ভাইয়া, ভালো লাগতেছে। মান্না দে নাকি সৌন্দর্য। এএসপি হয়েছে? জি জি, বুঝি হ্যাঁ নাই। ভাইয়া, এই মান্না দে নাকি এএসপি হয়েছে, বিসিএস ক্যাডার। সে তো অনেক আগে থেকে এসপি, ওর সেই ইউটিউব মান্না দে কি? চ্যানেলও আছে। হ্যাঁ, পুলিশ ক্যাডার। ঠিক আছে। আচ্ছা। ভাইয়া আমরা যারা জেইউতে পরীক্ষা দেবো না, ডাইরেক্ট ছবি বা রাবিতে পরীক্ষা দেবো, তাদের ও, উদ্দেশ্যে যদি একটু তাদের বলেন। উদ্দেশ্যে আমি বলবো যে তুমি হচ্ছে মিহির যে ফাইনাল ওটা দাগে দিব সেটা তো কমপ্লিট করবা। আর বাদ বাকি কন্টেন্ট, ম্যাথ, আইকিউ, তারপর বাংলা, ইংলিশ, লিটারেচার, ভোকাবুলারি, সেগুলো তো সেম। ঠিক আছে। তবে একটা কথা বলে রাখি, তুমি ধরো রাজশাহীতে পরীক্ষা দিবা, তুমি আমার ইকোনমিক্সের যদি ক্লাস না করো, সাবজেক্টিভ জিকের ক্লাস, তুমি রাজশাহীতে যে গত বছর কোশ্চেন আসে নাই, বেইল আউট কিসের সাথে সম্পর্কিত? আমার স্টুডেন্টরা তো একটা অর্থনীতি। পাইছি না আমি। তো রিয়েলিটি হচ্ছে, তুমি যদি আমার সবগুলা কন্টেন্ট ক্লাস কমপ্লিট করো এফআরবি ব্যাচের, তুমি এত কিছু মাথা জেইউ, বিউপি, রাবি চবি আলাদা করার কিছু নেই। তুমি এফআরবি ব্যাচের কন্টেন্ট শেষ করো, তুমি কোনো ইউনিভার্সিটি আগাবা না। আচ্ছা, এই যে অ্যানালিটিক্যাল, লিটারেচার, তারপরে ম্যাথের মধ্যে যদি বলি 1 থেকে 100 মধ্যে ডিজিট কয়টা আছে, এই জিনিসটা আমি আজকে থেকে পড়াই, সেই 5 বছর আগে থেকে পড়াচ্ছি। এগুলা থেকে কোশ্চেন আসতেছে না। আর এবছর তো বিউপির সার্কুলারের মধ্যেই সবকিছু চেঞ্জ করে অ্যানালিটিক্যাল ঢুকাই দিচ্ছে। তো এগুলো আমি এত বছর আগে থেকে কেন পড়াচ্ছি, এফআরবি ব্যাচের মধ্যে এগুলো কেন দিচ্ছি? দেখবা যে ঘুরে ফিরে সব ওইগুলোই আসবে। কারণ পড়া, এগুলো শিখতে হয়, প্রবলেম সলভিং অ্যাবিলিটি নিজের মধ্যে গ্রো করতে হয়। আজকে চট্টগ্রামের যেটা হচ্ছে তোমার সি ইউনিট, সেখানে কোশ্চেন প্যাটার্ন আমার মতো এভাবে আমার সিলেবাসের মধ্যে কেন আসছে? কারণ এটাই হওয়া উচিত, তাই না? ওই সকল বইভিত্তিক একাডেমিক প্রিপারেশন দিয়ে তো অ্যাডমিশন স্টুডেন্টদেরকে জাজ করা উচিত না। আজকে খুলনা ইউনিভার্সিটি ডি ইউনিটের প্যাটার্ন এভাবে কেন? এগুলো তো আমি আরো 5 বছর আগে থেকে এই প্যাটার্নেই পড়াচ্ছি। তো সেই হিসাবে দেখো, আপডেট যদি হয়, তাহলে আমরা যেটা এখনকার জন্য আপডেট, সেটা আমাদের জন্য আগে থেকেই পুরনো টপিক, আমরা আগে থেকে সেগুলোর জন্য প্রিপেয়ার করতেছি। তো নতুন তো আর কোনো জায়গা নেই। এই জন্য বলবো এফআরবি ব্যাচটার কন্টেন্টটা খুব ভালোভাবে শেষ করো। কয়েকদিন পরে নিজে এসে নিজে রিভিউ দিবা যে আজকে এফআরবি ব্যাচের কন্টেন্টগুলো সেই ছিল, এই কারণে এখানে লতে চান্স পাইছি, এখানে ইংলিশে চান্স পাইছি, গত ব্যাচের স্টুডেন্টের মতো। এটাই হবে, দেখবা। তো এই জন্য বলবো যে সিরিয়াসলি, কিন্তু হ্যাঁ, ওইটা করা যাবে না যে আমি তোমাদেরকে পড়া দিলাম, গুছিয়ে দিলাম, তুমি দেখেও দেখলা না, মিস করে ফেললা একটা শীট, ওই শীটটা থেকে একটা এমসিকিউ চলে আসছে, এই একটা মার্কে তোমার অ্যাডমিশনের জন্য অনেক কাল হয়ে দাঁড়াবে। সেটা করা যাবে না। আমি প্রতিটা জিনিস আমি খুব সূক্ষ্ম রিলেভেন্ট ওয়েতে প্রোভাইড করি, যাতে করে এগুলো তোমাদের কাজে আসে। প্রত্যেকটা ক্লাস এক একটা করে এমসিকিউ ক্যারি করতেছে। এই জন্য সিরিয়াসলি পড়বা।